এখানে থেকে কয়দিন ছুটিতে আছে, ছুটিতে থেকে ওপিডিতে বয়, হি ক্যানট ইগনোর ইট। ছুটিতে থেকে তিনি ওপিডিতে বয়, যদি ওপিডির কোনো ওষুধের রিঅ্যাকশন হয় তাকে তো দেখে কয়দিন ছুটিতে আছে। ডাইরেক্টর এগো শুনলে তিনি পালায় জায়গা। এবং আজকে আমি জানি আমি যদি তাকে ফোন করি তাকে সরে যাবো, আমি না জানি আইছি। He's not ready to face us. আপনি লম্বা ছুটিতে যান, আপনি সাইকিয়াট্রিস্ট দেখা উচিত, কইতেছে মা অসুস্থ, মা অসুস্থ তো আপনি ছুটিতে যান। পেশেন্ট এলে কয় বাড়িতে যেতে, পেশেন্ট এলে কয় কোয়ার্টারে যেতে। হোয়াট ইজ দিস? তবে বাবু সবাই এত টাকা রাখছো না, এখন এতটা ডিগ্রেড হয়েছে। এটা একটা জরুরি পরিষেবার বিষয়, মানুষের স্বাস্থ্য নিয়ে পরিষেবা। এই হাসপাতালে তিন করে জিনিসপত্র আমি এনে সাজাইছি। চোখের জন্য আমি সিএম রে কইছি, আমার 48 ঘন্টা গেছে না কাগজ আয়া পড়ছে আপনাদের কাছে, অথচ আজকে অবধি আমি চালু করতে পারছি না। আমি তো আইডি এক্সিকিউটিভ তারে বলে আইডি এক্সিকিউটিভ আমার এস্টিমেট দেয়া হয়েছে ম্যাডাম, আমি কবে পাঠাইছি। শালকলগ্রমই ককশিল জামুং তংমানি উলো 4 সালো তেলিয়ামুরা বখাস্তে শাখামনগো আজমশা থাঙ্গই সগৈখা এমএলএ কল্যাণী সাহারয় আরো থাঙ্গই নগৈখা শাকনাইনাই ডক্টর সমীর দেববর্মা খবৈ গবাংকুক শাকনাই কলনাই ইরকন শাখামনগো গরি বেবাকন লেলাজাক মামাং তাই রাইদারক জাগ্যানি বিয়াল রকন মকলক লাইখা তেবো মকলক লাইকুখা শাকচায়া রকনি হামক্রাইনি বাগৈ সকফাইমানি রাশাই বাচি ধক রাং হাইনহাই কিফিলি থাঙ্কাতে বিথিবরাই আবনকারি সুচিরক বেবাকন ইয়াকতন ওংমানি ককসেল চামুং কাশাখা আরনি ডক্টর রাজা জমাতিয়া বাই ককলাম সাউই খাফরজাকলিয়া এমএলএ আবনি বাগৈ হেলথ সেক্রেটারি ডক্টর দেবশ্রী দেববর্মান সাউইক নারিকা অ কক রকন হাস্টেনি মন্ত্রীকরা ডক্টর মানিক সাহানো সাউইক নারি জাকনাই হিनै এমএলএ তেবো শাখামনক তাবুক রাইডার চায়াতেই সামুং তাংজাগৈ তংখা রাইডার রকজাকলিয়া হিनै তমুংনো অ্যাম্বুলেন্স नि बियाल हिनगे कताल खलाई एम्बुलेंस नि सेप खलाई रिजाकनाय हिनि बोशाखा ताबुक नायथेक्लायो एमएलए थांगा याप्रि शेवई नाइमानि यागुलो शाखाम तांगबेदेग्रक तामो याप्रि शेनो আমরা হাসপাতালের অব্যবস্থাটা নিয়ে একটা আলোচনা চলছে। পাশাপাশি পেশেন্টরা আমার কাছে সরাসরি আসেন, কারণ পেশেন্টের কাছে এমএলএ থেকে দিদি বেশি। এটা দুঃখের কথা বলেন। অনেকদিন আমি এসডিএমও সাহেবকে বলেছি, তিনি কি শুনেন কি বুঝেন কিছু জানি না। আজকে হঠাৎ আমি ভিজিট করলাম, কারণ আমি খবর পেয়েছি ডাইরেক্টর যখন আসেন শুনলে তিনি সরে যান। হাসপাতালের থেকে উনি না বলেন, আবার ছুটিতে থেকে তিনি ওপিডি করেন। অনেক অব্যবস্থা অরাজকতা চলছে হাসপাতালে, অভিভাবক শূন্য, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এসে দেখি ডক্টর সমীর দেববর্মা অনুপস্থিত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি নোটিশ। এখানে অনুপস্থিত যিনি আয়ুষ্মান ভারতের মেইন কাজ যিনি করেন তিনি অনুপস্থিত, কোনো ছুটির কোনো অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই। এরকমভাবে প্রত্যেকটি ব্যাপারে আমি এসডিএমওকে প্রশ্ন করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এবং তিনি নিজেও আউটডোরে পেশেন্ট দেখার জন্য ব্যস্ত হয়ে থাকেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখেন না। এবং বেশিরভাগ পেশেন্ট তিনি তার ব্যক্তিগত কোয়ার্টারে, মানে সরকারি কোয়ার্টারে বা ব্যক্তিগত কোনো স্থানে তিনি দেখেন। এইভাবে হাসপাতালে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে আমি দেখে আমি আজকে এসেছি এবং সত্যি আমি ঘটনার সত্যতা আমি পেয়েছি। পুরো বিষয়টা যারা যারা আজকে অনুপস্থিত, বিশেষ করে একজন এলডিসি যিনি আগরতলা থেকে আসেন, শামসিনা, প্রশান্ত সিনহা বা শামসিনা, এদের বিরুদ্ধে আজকে আমি বলেছি শোকজ করতে। আমি ডাইরেক্টর অফ হেলথ দেবশ্রী দেববর্মাকে, ডক্টর দেবশ্রী দেববর্মাকে জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে সমস্ত কিছু আমি অবগত করব। তেলিয়ামুড়া হাসপাতালের এই দৈন্যদশা এবং তেলিয়ামুড়া হাসপাতালের এই অরাজকতা, এটা আমি বন্ধ করবই। দালাল চক্র বৃদ্ধি পেয়েছে, তার বিরুদ্ধে আমি অ্যাকশান নেব, এই অ্যাকশান আমার জারি থাকবে। ম্যাডাম, অ্যাম্বুলেন্সের একটা ঘাটতি আছে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। অ্যাক্সিডেন্ট হয়ে দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার, সেই ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়? দেখুন, আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 11 লক্ষ বা 9 লক্ষ টাকা খরচ করে আমি একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। তার আগে আরেকটা অ্যাম্বুলেন্স ছিল। আমার জ্ঞান মতে এখানে 2টো অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু আপনাদের মুখ থেকে শুনছি বা কিছুদিন আগেও আমি অভিযোগ পেয়েছি যে এখানে অ্যাম্বুলেন্স, যদি অ্যাম্বুলেন্স শর্ট থাকে
আমি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করব, সেটা রাজ্য সরকারের কোষাগার থেকে হোক কিংবা আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে, কারণ আমার টাকাটাও রাজ্য সরকারের টাকা। সুতরাং মানুষকে পরিষেবা দিতে গেলে যেখানেই যেতে হয়, যে দরজায় করা নাড়তে হবে, আমি সেখানেই যাব। তাকে বদলি করে পানিশমেন্ট ট্রান্সফার করে মোহনপুর থেকে এখানে পাঠানো হয়েছে, মনু থেকে এখানে পাঠানো হয়েছে। তিনিও অ্যাম্বুলেন্সের গাড়ি চালাবেন না, তিনি নাকি শুধু অফিসের কাজ করার জন্য নাকি ওনার পোস্টে, উনি সদুত্তর দিতে পারেননি, এসডিএমও সদুত্তর দিতে পারেননি। পুরো বিষয়টা নিয়ে আমি কাজ করছি, পুরো বিষয়টা আমি রাজ্য সরকারকে জানাবো এবং যা যা করার সমস্ত ব্যবস্থা আমি করব। মানুষ সবার আগে, মানুষকে পরিষেবা আমার অঙ্গীকার। ধন্যবাদ।